খালা, ও নাসিমা খালা বাড়িতে আছেন? নাসিমা খালা, প্রত্যেকে যার যার মোবাইল লইয়া ব্যাপক ব্যস্ত থাকিবে। প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত যে কোনো পরিমাণ রিচার্জে পাবেন 10 টাকা ক্যাশব্যাক। রিচার্জের বাপ, নগদে লাভে লাভ। কি গো? হাগো? এই আসো কেন? আমি তো খাইতেছি, আমি হাগম কে? কই কি আর শুনে কি? কি হলো? মেম্বারের বাড়িতে কামের মাইয়া আছে, আর তুমি হই লাগলে চেয়ারম্যান, তোমার বাড়িতে কোনো কামের মানুষ নাই। আচ্ছা, আমার বাড়িতে কোন কাজটা করব? সব কাজ তো কাপড় ধোয়া, ঘর মোছা, আসিয়ার মা করে দিয়ে যায়, আর বাকি থাকে তোমার খাওয়া। হাওয়া? আমি হাওয়া লাগায় ঘুরি? আজকা রাতে তোরে খাইছি আমি, একদম গলা টিপ দে মারুম তোরে। আরে বয়রা, আসিয়ার মা আজকে আসে নাই? আসিয়ার মা আর আইব না, হে হের মাইয়া রেলওয়ে শহরে গেছে গা। এর লেগে তো তোমার মাথা এত গরম। শরম? তোর আবার কিসের শরম? হ্যাঁ, ও আমি গলা টিপ দিয়া ধরুম কইছি দেখে শরম লাগতাছে না? হ্যাঁ, আমি গেলাম। এই খারা, কামের বেডি না আনলে কিন্তু আজকে ঘরে ঢুকতে দিমু না। কাজের মেয়ে নয় না, আমি আর একটা বিয়ে করে নিলাম। কি কইলি তুই? কি কইলি তুই? বিয়া কইরা নিয়াবি না? গোলামের পুত গোলাম, আজকে তোর খবর আছে, আজকে তোর খবর আছে। মনে রাখিস, যদি কামের বেটি না নিয়ে বাসায় হোস, তাহলে আজকে রাইতে তোর গলা টিপ আমি মেরালাম। মনে রাখিস তুই। ভাবি, তুমি আমাকে পরিবারে আসার পর থেকে আমার জীবন একদম ধন্য হয়ে গেছে। আমার জীবনও ধন্য হয়েছে। ভাবি, ভাই এমন চুপচাপ মেরে আছে কেন? আমরা দুজন বসে কথা কইতেছি, এইদিকে কোনো হুঁশি নাই। তোমার ভাইজানকে ভূতে ধরেছে। কি কও? এত সুন্দর একটা পরি থাকতে ভাইজানরা আবার ভূতে ধরবো কেন? ওই যে বলে না, সুখে থাকতে ভূতে কিলায়। আর সুখ? এই গ্রামে কোনো সুখ আছে নাকি? উল্টা ভূত কিলায় এই গ্রামে সুখ আনতে হবে। তাহলে কিভাবে ভূত কিলাবার সুখ আনবে ঠিক করেছো? সেটা পরে জানতে পারবা। আল্লাহ রে, মাস্টার সাহেব এটা কি ভাব ধরলো? কি জানি, তোমার ভাই বোধ হয় আমাকে আর বিশ্বাসই করতে পারছে না। দূর, কি এর মধ্যে কি? আরে দূর, তোমাকে মধুর কাইজা ফাইসা পরে কইরো। আমার ফার্মের জন্য টাকা লাগবে, টাকা রেডি করো। এখন তো আমার কাছে কোনো টাকা পয়সা নাই, জমানো সব টাকা দিয়ে সংসার চলতেছে। আমার তো এখন কোনো ইনকাম নাই, তুই জানোস। তাইলে কি আমার স্বপ্ন পূরণ হইব না? হবে, অবশ্যই হবে, এটার একটা ব্যবস্থা হবেই। আমার লক্ষ্মী ভাবি যখন কইছে ব্যবস্থা তো হইবই, আমি নিশ্চিত। দেখা যাক, আগে তুই প্ল্যান কর, বাজেট কর, এইবার তোর স্বপ্ন পূরণ হইবই। আর শোনো, গরু যখন দুধ দিব, কই যাও ফুলমতি? মরতে যাই। আপনার কোনো সমস্যা? সমস্যা তো আছে, আমার রেখে তুমি মরতে যাইবা মানে? ও হ, এটাও তো ঠিক। আপনি লেগে তো গ্রামের কোনো মানুষ শান্তিতে মরতেও পারবো না। না মানে তুমি মেম্বার বাড়ি রাইখা নিজের বাড়ির দিকে যাইতেছো তো, আজকে কোনো কাজ কাম নাই? গেছিলাম কাম করতেই, হঠাৎ করে আমার পেটটা ব্যথা করতেছে। ও আচ্ছা, পেট ব্যথায় তো তোমার পেটটা ফুলে গেছে।
গত রাইতে মুরগি খাইছিলাম। এর লেগেও মনে হয় মুরগিটা হজম হয় না, এই কারণে তোমার পেটটা ফুলে রয়েছে। কিরে দিলাই কিরা? কোন শয়তান দিলে কিরে? শয়তান দিলাই কি উঠে? কিরে কই কে আপনারা ঢিলাইতাছে? আমি তো কিছুই দেখতেছি না। আপনি কি মাথা সমস্যা আছে নাকি? আচ্ছা আচ্ছা তুই যা ঠিক আছে। খচ্চর একটা শালা। তুইও তো কম না। আমি আবার কি করলাম? এই যে বেচারার একটু শান্তি মতো লাইন মারতে দিলি না। ও আচ্ছা, তাহলে খারা আমি নাসিম সাহেবরে আবার ডাক দিয়ে আনি, তোরা খারা খারা পিরিত কর। ডাইক কানা লাগবো, এমনিতে কুল পায় না। এই লগেই তো কামে না গিয়া এগুলোকে পিরিত করস। আরে আমি তো আসল কামই করছি, চুরি কইরা মেম্বার বাড়ি থেকে আনছি। এই দেখ। এনে দেখান লাগবে না, তো বাড়ি চলবে। শোন, দেরি করা যাইব না, যে করে হোক আমাদের গরু ছাগলের ফার্মটা শুরু করতে হবে। আরে এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা এখন কেমনি কি করবি? শোন, প্রথমে একটা জায়গা লাগবে, কিন্তু আমাদের জায়গাটা আছে এটা তো কৃষি জমি, গ্রাম থেকে অনেক দূরে। গ্রামের কাছাকাছি বাড়ির পাশে কিংবা রাস্তার পাশে কোনো জায়গা হলে ভালো হতো। আরে জায়গা তো আছে, আমাদের পুরাতন বাড়িতে অনেক সুন্দর ফার্ম করা যাবে। আর তাছাড়া আব্বা তো ওই জায়গায় গরু পালতো। তাই তো। তয় কৃষি জমি কিন্তু কামে লাগবে। আমরা সেখানে ফার্ম ঘাস চাষ করবো। শুধু কৃষি জমিতে না, বাড়ির আশেপাশে পুকুর পাড়ে সব জায়গায় ফার্ম ঘাস লাগাইতে হইবে। ঘাসের জন্য তো অনেক জায়গা পাওয়া যাবে বন্ধু। এবার মনে হয় আমাদের গ্রাম উন্নয়ন সবার লোকজনকেও কাজে লাগানো যাবে। একদম। তয় আমাদের প্রথমে একটা বাজেট করণ লাগবে, ফার্মের জিনিসপত্র, ফার্মের ঘর, আর আমরা যে গরু ছাগল কিনবো এইটা। আচ্ছা আমরা আপাতত গরু কিনি, কি করস? তয় গরু কিনলেও দুই ধরনের গরু কিনতে হবে। প্রথমে আমরা কিছু ষাঁড় বাছুর কিনুম, যেগুলো আমরা দেশি পদ্ধতিতে লালন পালন করুম, কোনো রকম মেডিসিন ছাড়াই, এবং সেগুলো আমরা কুরবানির লাগে করুম। আর কিছু ভালো জাতের গাভী কিনুম, যেগুলো দুধ দিব, সেই দুধ আমরা বেচব। দোস্ত দারুণ হইব, এটা শুনতেই কেমন ভালো লাগতেছে বুঝছস। কিন্তু ক্যাশ টাকা তো লাগবে অনেক। তুই তো আমাকে অবস্থা জানিস, ভাইয়ার চাকরি নাই। যদিও ভাবি কইছে টাকা ম্যানেজ হইব, কিন্তু কোত্থেকে কয় টাকা আইব এটা তো বুঝি। আচ্ছা কত টাকা লাগতে পারে? বাজেট না করলে তো বোঝা যাইব না, কিন্তু আমরা যেমনি ভাবছি অমনি করতে গেলে মিনিমাম 10 লাখ টাকা লাগবে। 10 লাখ টাকা না দোস্ত, আমি মনে হয় টাইনা টুইনা 3-4 লাখ টাকা ব্যবস্থা করতে পারবো, কিন্তু বাকিটা কেমনে কি? আপাতত কোনো রাস্তা দেখতেছি না, ভাইয়া যে কতটুকু কি করবো এটাও বুঝতেছি না। আচ্ছা শোন, বড় ভাইয়ের চেষ্টা বড় ভাই করুক। হ্যাঁ, আমরা আমাদের পরিচিত যারা আছে তাদের কাছ থেকে ধার বা লোন যে যেভাবে দিতে চায় সেইভাবে বাকিটা ম্যানেজ করি। জানি না রে কি হইব, তো যে করে হোক আমাকে স্বপ্ন পূরণ করতেই হইব। তা তো করতে হইবই। আচ্ছা চল এখন রতন ভাইয়ের দোকানের দিকে যাই। তা এত কাশে কাশির দরকার কি? যেই মুখ দিয়ে কাশুন যায় সেই মুখ দিয়ে কি কথা কম যায় না? আমি একটু মোকামে যাইতাছি। এখন থেকে কি সব জায়গায় যাওয়ার আগে আমার অনুমতি লয়ে যাইবা ঠিক করছো? তা সকালবেলা যা হাঁটতে গেলা, কই আমার অনুমতি তো নিলা না? এই যে সকাল সকাল শুরু করলাই তোমার এই ফাইলামি মার্কা কথাবার্তা। ফুলবুতি এখন আয় নাই? না এখন আহে নাই। চাচি আমি আয়া পড়ছি। এখন কি লেগে আইছস? কাজ করতে আইছস না রং রং দেখাইতে আইছস? কোনটা? আমি তো আরো আগেই বাইরে ছিলাম চাচা। রাস্তায় আইতে সময় দিয়ে একটা মোরগ বয়ে কান্তাছে, সেটা থামাইতে গিয়ে তো দেরি হয়ে গেল। আমার লগে ফাইজলামি করস না? থাপ প্রায় তোর দাঁত ফালাই দিব। ফুলমতির দোষ কি? তুমি বাড়িতে মানুষ মাইরা যে কান্দনের মেলা বহাইছিলা, বেচারির তো এখন কান্দনের অভ্যাস হয়ে গেছে। তোমারে দেখলেও তো আমার এখন যখন তখন কান্না আহে। আবার শুরু করছে ফাইজলামি। গেলাম।
এই সেরি তুই কান্দুস না কে এমনি আইছিস দেরি কইরা ল আমার লগে এক লগে কান মেম্বার সাহেব মনির মেয়ে আপনার বিচার মাইনা লইব বলে মনে হয় না। কেন বিচার মানবো না কেন? ওই মনির এত সাহস পায় কই থেকে? মনির মিয়া চায় এই বিচার চেয়ারম্যান সাহেব করুক, কিন্তু মনিরের ছোট ভাই আবার আপনার খুব মানে, আপনি যেমনি করবেন অমনি টাকাও দিছে ভালো, কিন্তু মনির একটু তেরা। মনিরের জমিনে আমি সীমানা দেব, তুই দাঁড়ায় থেকে বাউন্ডারি ওয়াল করবি, দেখি ওই চেয়ারম্যান কি করে। রাইতে কি একটু মনিরে মেশিন দেখাই দিব নাকি? আপনি তো জানেন কথার থেকে বন্দুকের কথা বুঝবো বেশি। আগে বিচার করে সীমানা দিয়া লই, তারপর দরকার হলে দেখাবি। যে মেম্বার সাহেব তুই কারে দিলি ঠাই, দেন না কুত্তা আইতেছে। কারে এত করলি আপন পর করে আমায়, তুই ভালো কি ব্যাপার? চোখ কি কপালে উঠছে নাকি, নাকি আদব কায়দা একবারের জন্যই? মেম্বার সাহেবরে দেখেন না, সালাম টালাম দেন না গে? আরে ধর বেড়া, এসব মেম্বার টেম্বার দেখানোর সময় আমার আছে? আমি এলাম চেয়ারম্যানের পোলার মতো। মেম্বার সাহেব ঘরের কুত্তা নাকি এখন পোলা হয়ে গেছে? কুত্তা আমি না, কুত্তা হইলি তুই, আর তুই কুত্তার মতোই মরবি, একদম কুত্তার মতো মরবি, মিলে আনিস। দেখছেন মেম্বার সাহেব কত বড় বেয়াদব। ওই যে কইলি না কুত্তা, কুত্তার আবার বেয়াদবি। আরে কুত্তার লহন পিছায় মারো আমি। শুনো, আমগো এইভাবে দেখা করাটা করলাম খুব বিপদের। প্রেম করার পর থেকেই তো বিপদের মধ্যে আছি, এটা আর নতুন কি? তা তো ঠিকই কইছো, তো এখন পরিস্থিতি চরম ভয়াবহ। পরিস্থিতি যাই হোক, আমাগো মতো আগাইয়া যাইতে হইব। আগাইতে আর পারলাম কই, এক পা আগাইলে 10 পা পিছাইতে হয়। এবার আর পিছামো না, এবার সামনে আগায় যাবো, নতুন কইরা সব শুরু করবো, আমার স্বপ্ন পূরণ করবো আর আমার ভালোবাসাও। গরু ছাগল নিয়ে শোনো, ভাইজান এবার আমাগো লগে থাকবো, সব দিক দিয়ে হেল্প করব, আর ভাবিও সব দিক দিয়ে চেষ্টা করতেছে। এবার আমরা আর হারবো না। রাতুল স্যার থাকলে আমারও ভরসা লাগে। এই গ্রামে একটা লোকই আছে যার উপর সবাই ভরসা করতে পারে। ভাইজানও খুব দুশ্চিন্তায় আছে, এমনিতেই সারা গ্রামের লোক নিয়ে তার খুব চিন্তা, তাছাড়া ইনকামও নাই, সংসারে চিন্তা। মায়াপার কথা আমার খুব মনে পড়ে। ভাবিও তোমার কথা কয়, পায়েল মারা যাওয়ার পর ভাবির সব চিন্তা তোমারে লইয়া। পায়েলের কথা মনে পড়লে এই দুনিয়ার কিছুই আমার আর ভালো লাগে না। আমি সারা জীবনও মানতে পারুম না পায়েল আর নাই। শুনো, তোমার একটা গল্প। হ্যাঁ, তারা আইয়ে না কে, তারা আইয়ে না কে আমার, ও তারা। কি হয়েছে সান ভাই, তুমি এমন করতেছো কে? আমার তারা রে আইনা দে, আমার তারা রে আইনা দে। আমি তোমার তারারে কইতে আইনা দিমু। দৌড়তে জোরা, দৌড়তে। দৌড় দিমু কে? নাহলে কিন্তু তোর মাথাটা বাড়ি দিয়া জুনা নারকেলের মতো দুইটা ভাগ করে লামো। কি যে কও না চান ভাই, তুমি আমারে মারবা? দৌড়তে করলাম, দৌড়তে। পাগলা দিয়ে আসলে চাচ্ছে। দৌড়তে। এই নুরা ছোড়া হারামজাদা, গায়ের উপরে পড়ছিস কে? না না, এমনি পড়ছি নাকি, সাথে পড়ছি, আমার কি খায়া কাম আছে? দৌড় দেন মিয়া। দৌড়ামো মানে? এই টুটুল কখনো দৌড়ায় না। চান পাগলের মাথা আবার বিগড়াইছে। আমার লগে এত খাতির, আমার এই দৌড়ানি দিছে, আর আপনি কোন টুটুল্লা? জান বাঁচাইতে চাইলে দৌড় দেন আমার লগে।
গুলতি ম্যাডাম একলা একলা হাসতেছে কেন? তাই তো মনে হয় পাগলটা হয়ে গেছে। মায়া মানুষ পাগল হয়? ওই পাগল হয় না তাইলে কি হয়? ছাগল? তুই কি? তুই ছাগল, মায়া মানুষ হয় পাগলি। ও হ পাগলি। হ পাগলি। কতদিন আমাকে কেউ পাগলি বলে না। কি কোন ম্যাডাম, আপনারা পাগলি কইব কেডা? চকলেটের নাম শুনলে এই শহরে সবার কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, আর আপনারা পাগলি কইব? এত বড় কলজে কার? কি রে গলতি বিজলি, তোরা এখানে কি করস? ম্যাডাম আইজ রাইতে অপারেশন আছে না? অপারেশন? ওই যে ওই খচ্চর বেটা হোটেলে ব্যবসা করে যে মায়া মানুষের জোর করে নিয়ে বিপদে ফেলায়। আমি আজ কোথাও যাব না, আজকে আমার মন ভালো নেই। কোন কি ম্যাডাম, মন ভালো না থাকলে কেউ এরকম পাগলির মতো হাসে? বেশি কথা কইলে কিন্তু একটা লাত্তি মেরে ভাগাই দিব। তাইলে কি ম্যাডাম আমরা আজকে খচ্চর বেটার হোটেলে অপারেশনে যাব না? অবশ্যই যাবি। ওই হারামজাদারে আন্ডারওয়্যার পরাইয়া রাস্তায় নামাবি, তারপর পিছন দিয়া গুলি করবি আর জাইঙ্গা পয়রা দৌড়াইবি। আর জীবনে মাইয়া মানুষ নিয়া বিজনেস করা কল্পনা করতে পারবো না। ম্যাডাম ল্যাংটা কইরা দৌড়ানি দেওয়াই, ল্যাংটা শয়তান দেখার আমার খুব ইচ্ছা ছিল। না ম্যাডাম জাইঙ্গা পড়াই ঠিক আছে, পুরা শখ পূরণ হওয়া ঠিক না, কিছু শখ পেটের মধ্যে থাকাই ভালো। দরকার নাই, আর পায়ে দুইটা গুলি কইরা দিবি যাতে সারা জীবন ভিক্ষা কইরা খায়। ম্যাডাম তাইলে প্রথম ভিক্ষাটা আমরাই দিমু। বিজলি তোর কাছে 1 টাকার কয়েন আছে? ওই হালারে ভিক্ষা দিতে হইব না? এসব ফাইজলামি রাইখা তাড়াতাড়ি যা, আর কালকে আমার লাগে দেখা করবি, সামনে একটা ইম্পর্টেন্ট মিশন আছে। দয়া মিশন ম্যাডাম? ওয়াও কি মিশন ম্যাডাম? আগে কাম সেরে যা। স্বপ্ন কি আমি দেখতেছি নাকি তুমি দেখতেছো? তুমি তো সত্যি সত্যি আমার কামড়টা খেয়ে ফেলাইছো। পানিতে ফেলাইছি? আমি তো মানে কখন পানিতে ফেলাইছি? তুমি তো বিছনার উপরে শুয়ে রইছো, খালি আজাইরা স্বপ্ন দেয়। আরে আমি কোন বিপদে পড়লাম? এই আমার কোলবালিশ কই? কি কইলি গোলামের পুত? আমি তোরে মালিশ করুম? আমি তোর বউ না বান্দি? আরে কি কই বড় বাচ্চা, আর কি শুনে? আমি মালিশ বলি না, মালিশ আমি বলছি বালিশ কই, বালিশ বালিশ। আরে আমাগো মাঝখানে যে কোল বালিশ থাকে এইটা কই? এই এত জোরে কথা কওনের কি হইলো? হ্যাঁ আস্তে কইলো তো আমি শুনি। আরে এইটাই কও, তোমার জন্য তো কোল বালিশ কিনতে কিনতে আমি ফকির হয়ে যাবো। জি না, সিরা কোল বালিশ ফকিরেও নেয় না। আচ্ছা ঠিক আছে, কাল কোল বালিশ কিনার মানে। বালিশ খাইতে ইচ্ছা করলে খাইবা। হ্যাঁ আমার ঘুমটা তুমি কেন ভাঙাইলা? কি সুন্দর আমি মুরগির রান্না খাইতেছিলাম, এখন শুইলে কি আমি এই স্বপ্ন দেহ মাবা? ঘুমা, খালি যন্ত্রণা করে। মুরগির রান কি সুন্দর করে খাইতেছিলাম আমি, মার এতগুলো রান্না ছিল আমার হাতের ভিতরে। প্রত্যেকে যার যার মোবাইল ঝেড়ে মুছে রেডি রাখেন। প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত যে কোনো পরিমাণ রিচার্জে পাবেন 10 টাকা ক্যাশব্যাক। রিচার্জের বাপ, নগদে লাভে লাভ। কি গো বয়া বয়া কি ভাবতেছো? স্বপ্ন দেখতেছি। জায়গা জায়গা স্বপ্ন দেখো? কিছু কিছু স্বপ্ন জায়গায় দেখতে হয়। তা কি স্বপ্ন দেখতেছো শুনি? গরু ছাগল দিয়া আমাকে ঘর হইয়া গেছে। তবা তবা, কই দেখবা স্বপ্ন বাচ্চা কাচ্চা, আর তুমি দেখো গরু ছাগল দিয়ে ঘর বইরা ফেলছো। এবার আমরা যে প্ল্যান করছি
এবার নিশ্চিত আমাদের স্বপ্ন পূরণ হইবই। প্ল্যান তো আর কম করলা না, সাফল্য তো একবারও হও নাই, বরাবরই ফেল। সবকিছুই তো তুমি জানো, গতবার সাফল্যর কাছে গিয়েও কিছু কুত্তার জন্য আমাকে সব শেষ হয়ে গেছে। তা তারা তো এখনো শেষ হয় নাই, এইবারে তো ভরসা কি এর? এইবারের প্ল্যানিংটা অনেক শক্ত। তাছাড়া রাতুল স্যার কইছে এবার আমাকে লোকে থাকবে। রাতুল স্যার তো অনেক ভালো মানুষ, ওনার উপর সবাই ভরসা করতে পারে। কিন্তু একটা ঝামেলা আছে, আমরা যে বাজেটটা করছি ওই টাকা তো আমাকে কারোর কাছে নাই। মায়াবাবী কইছে যে রাতুল স্যারের কইয়া বাকি টাকাটা ম্যানেজ করে দিব, কিন্তু আমরা তো বুঝি রাতুল স্যারের যে অবস্থা, টাকাটা যে কতটুকু কি করে দিতে পারবে বুঝতেছি না। তুমি কইলে আমি আব্বার কাছ থেকে কিছু টাকা চাইয়ে আনি? একদমই না, আমাকে স্বপ্ন পূরণ যেই করে হোক আমরাই করব। তোমাগো আর তোমার মধ্যে কি আমি নাই? তুমিই তো আমার চোখ, তোমাকে দিয়েই তো আমি স্বপ্ন দেখি, আর তুমিই তো আমার বুক, যার মধ্যে আমার স্বপ্নগুলো সব জমায় রাখি। তাইলে তাইলে আমি আমার খামারের গরু ছাগল বাড়াচ্ছি, তুমি এদিক দিয়ে আমার ঘরে সন্তান বাড়াও। হ, এখন বাচ্চা কাচ্চা দিয়ে একটা খামার বানাই ফেলো। এখন কাছে আহো, একটা দিয়ে শুরু করি। আসমান কান্দে, জমিন কান্দে, কান্দে আপন তোমার আমার মিলন হইতে দিল না দুনিয়ার লোকজন। প্রার্থনা করি হয় জানো গো তোমার সাথে এক কবরে বাড়ি, হয় জানো গো তোমার সাথে এক কবরে বাড়ি।